নতুন চমক, দেশে চালু হতে চলেছে ইউপিআই এটিএম। এই এটিএম থেকে টাকা তুলতে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড লাগবে না। আপনার যে স্মার্টফোনে ইউপিআই অ্যাপ ইনস্টল করা আছে সেটি নিয়ে সোজা এটিএমে হাজির হয়ে গেলেই নিরাপদে পেয়ে যাবেন প্রয়োজনীয় টাকা। মূলত লেনদেনের নিরাপত্তা বাড়াতে এই ইউপিআই এটিএম ব্যবস্থা চালু হতে চলেছে। দেশ জুড়ে বসানো হবে ইউপিআই এটিএম। এই এটিএম মেশিনগুলো দেখতে বর্তমান এটিএম মেশিনের মতোই, কিন্তু এখানে টাকা তোলার জন্য প্লাস্টিক কার্ডের প্রয়োজন পড়বে না। আপনার মোবাইলে ইনস্টল করা ইউপিআই অ্যাপ থেকে এই মেশিন থেকে কিউআর কোড স্ক্যান করলেই প্রয়োজনীয় অর্থ পেয়ে যাবেন। বেশ কিছুদিন ধরে দেখা গিয়েছে এটিএম মেশিনে ক্রেডিট বা ডেবিট কার্ড ঢুকিয়ে টাকা তোলার সময় জালিয়াতিরা কার্ডের তথ্য হাতিয়ে নিয়ে গ্রাহকদের অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে। সেই বিপদ থেকে গ্রাহকদের রক্ষা করতে এবং লেনদেনকে আরও সুরক্ষিত করতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া হাত মিলিয়ে এই ইউপিআই এটিএম চালু করতে চলেছে। ইউপিআই এটিএম থেকে টাকা তোলার জন্য আপনাকে এটিএম মেশিনে অর্থের পরিমাণ লিখতে হবে না, বদলে আপনার স্মার্টফোনে থাকা যে ইউপিআই অ্যাপ দিয়ে স্ক্যান করবেন সেখানে কত টাকা তুলবেন সেই পরিমাণ লিখতে হবে। বুঝতেই পারছেন, লেনদেন ব্যবস্থাকে নিরাপদ করতে সরকার একেবারে আটঘাট বেঁধে আসরে নেমেছে। বিশেষজ্ঞদের মতে ইউপিআই এটিএম চালু হয়ে গেলে জালিয়াতরা আর সহজে মানুষকে প্রতারণা করতে পারবে না। যাতে ইউপিআই পেমেন্ট করতে গিয়ে বিপদে না পড়েন তার জন্য আগেও একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে আরবিআই ও এনপিসিআই। এবার ইউপিআই পেমেন্টে তারা চালু করতে চলেছে কুলিং পিরিয়ড। কাউকে প্রথমবারের জন্য যদি আপনি ইউপিআই করে টাকা পাঠান এবং তা যদি 2000 টাকার বেশি হয় তবে 4 ঘন্টার কুলিং পিরিয়ড পাবেন। নতুন নিয়মে এই 4 ঘন্টার মধ্যে আপনি টাকা নিজের অ্যাকাউন্টে ফেরত নিয়ে নিতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে একজনকে টাকা পাঠাতে গিয়ে ইউপিআই এর মাধ্যমে অন্য আরেকজনের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে বা ভুল নম্বর টাইপ করা হয়ে গিয়েছে। এই বিভ্রাট এড়াতে চালু হতে চলেছে কুলিং পিরিয়ড।